ইতিহাসে কিছু দিন আছে যেগুলো ক্যালেন্ডারের তারিখ নয়, ভাগ্যের মোড়। 20শে জুন 1947, সেই দিন বাংলার ভবিষ্যৎ ঠিক হয়েছিল। একটা ভোট আর তার ফলে জন্ম নেয় আজকের পশ্চিমবঙ্গ। 1947, ব্রিটিশ শাসনের শেষ অধ্যায়। ভারত স্বাধীনতার দ্বার প্রান্তে, কিন্তু বাতাসে ছিল এক অদ্ভুত অনিশ্চয়তা। সেই সময় বাংলা ছিল একটাই, অবিভক্ত বাংলা। আজকের ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ তখন একই ভূখণ্ডের অংশ। কিন্তু সামনে এলো এক কঠিন প্রশ্ন: বাংলা কি একসাথে থাকবে নাকি ভাগ হবে? কারণ যদি বাংলা এক থাকতো, তাহলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তা পাকিস্তানের অংশ হতে পারত। এই সংকটের মাঝে 20শে জুন বসে ঐতিহাসিক অধিবেশন, বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি এর সভা। প্রথমে পুরো আইনসভায় ভোট হয়। সেখানে সিদ্ধান্ত দাঁড়ায়, যদি বাংলা অবিভক্ত থাকে তবে তা পাকিস্তানের দিকে যাবে। এই সিদ্ধান্তে উদ্বেগ ছড়িয়ে পড়ে পশ্চিমবাংলার প্রতিনিধিদের মধ্যে। তারপর পশ্চিমাঞ্চলের প্রতিনিধিরা আলাদা বৈঠকে বসেন। সেখানে তারা ভোট দেন বাংলাকে ভাগ করে ভারতের অংশ হওয়ার পক্ষে। এই ভোটই বদলে দেয় ইতিহাস। এই সিদ্ধান্তের ভিত্তিতে পরে গঠিত হয় ওয়েস্ট বেঙ্গল। আর 15ই আগস্ট 1947 ভারতের স্বাধীনতার সঙ্গে পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিকভাবে ভারতের রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু এই সিদ্ধান্তের মূল্য ছিল ভয়ঙ্কর। দেশভাগ মানে শুধু মানচিত্র ভাগ নয়, ভাগ হয়ে গিয়েছিল অসংখ্য পরিবার। কেউ হারিয়েছিল নিজের ঘর, কেউ নিজের মানুষ, কেউ নিজের জন্মভূমি। লক্ষ লক্ষ উদ্বাস্তু নতুন করে জীবন শুরু করেছিলেন এই বাংলায়। তবু সব হারিয়েও মানুষ থামেনি। সংগ্রাম, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সব মিলিয়ে গড়ে ওঠে নতুন পশ্চিমবঙ্গ। আজ 20শে জুন সেই ঐতিহাসিক সিদ্ধান্তের স্মৃতিতে পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস। একটা ভোট শুধু রাজ্যের সীমানা ঠিক করেনি, ঠিক করেছিল কোটি মানুষের পরিচয়, ভবিষ্যৎ আর অস্তিত্ব। ইতিহাসের প্রতিটি সিদ্ধান্ত আমাদের আজকের বাস্তবতা গড়ে তোলে। এমন আরও অজানা ইতিহাস জানতে সঙ্গে থাকুন প্রেরণার গল্প কথাতে।